মজা ছিল। জান না তো জানাস না কি বেটা? কোন দেখ? আসল কথা কইস না হ্যালো, হ্যাঁ কিরে, তুই এখনো আসলি না যে? কেন কোথায় আসবো? কেন করিম যে হসপিটালে তুই জানিস না? না তো, কেন কি হয়েছে করি না? তুই জলদি হসপিটালে আয়, আসলে সব কিছু জানতে পারবি। জলদি আয়। আরে ভাই কি হয়েছে বলবি তো? কেন ফালতু করতেছে? এখন বল কি হয়েছে? খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। তুই জলদি আয়। ওটা কোকাই যাচ্ছে দেখছিস? ও আচ্ছা ঠিক আছে আমি আসছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আয় তুই। কেমন হলো? মঞ্জু হয়তো সাপ যায় কেন? দেখে মানে আমি এত টাকা খরচ করে কেবিন লইছি কি তোর জানার লেগে নাকি? এক ঘুষি দিয়ে একদম 32টা ফেলা দেবো। পারবি না, পারবি না। তোর দাঁতকে এতই শক্ত নেই। দুইটা নাকি দুইটা নাকি মোট 28টা আছে। 30টা ভালো হবে কেমনে? বয় চা খাবি? স্বাভাবিক দুইটা না। আরে ব্যবস্থা আছে। গার্ড 2 কাপ চা। তোর গার্ডারে বলে দে আপনার দে যেন এটা না মারে। কোন জায়গা পালায়? কিরে কি অবস্থা এখন? একই রকম। একই রকম মানে? তুই আমারও জিজ্ঞেস করছ কে? আমি কি ডাক্তার নাকি? তুই আসতে পারছ না? আচ্ছা ঠিক আছে, আমার 10 মিনিট লাগবে, আমি আসতেছি। হ্যাঁ তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ভাই জলদি চালাও না। কি অবস্থা? পুরো টেনশন। গার্ড গার্ড ও স্যার। আচ্ছা আপনারে আমি একটা লিস্ট দিয়েছিলাম না? ঠিক স্যার। দিদার আর মঞ্জু আসলে আপনি ঢুকতে দেবেন। হ্যাঁ ঠিক স্যার। এখন মঞ্জু আসতেছে, কিন্তু আপনি আগে আমার ইনফর্ম করবেন, তারপর তারা ঢুকতে দেবেন। আচ্ছা স্যার, ঠিক আছে। বোঝা গেছে? জি স্যার। কি বলছি বলুন তো? মঞ্জু সাহেব আসবেন, আসলে স্যার আগে স্যার আপনাকে জানাবো। হ্যাঁ জানাই পরে স্যার। হ্যাঁ দিন না এটা। দিন। ঠিক আছে। মুখটা খুলবি না। তো একটা কাজ কর, পেন খোল। হ্যাঁ? আমি শুনবো ঠিক? খালি পেন না, শার্টও খুলবি, টাই খুলবি, জুতা খুলবি। যাও। হ্যাঁ। আরে লুঙ্গি আছে, লুঙ্গি পর, রিল্যাক্স কর। আরে এগুলি খুলে টুলে লুঙ্গি পরবো, আবার যাওয়ার সময় আবার লুঙ্গি খুলে এগুলি পরবো, ঝামেলা। দরকার নেই, এইভাবে আসলে অসুবিধা নেই। স্যার মঞ্জু সাহেব আসছে, আপনি স্যার আগে খবর দিতে বলছিলেন। বাবা রে, ভোটের দ্বারা আমি নাই, আমি নাই। ঠিক আছে। কি হয়েছে? কি হয়েছে, কত কষ্ট খায়? ওরা ডান সাইড অবশ্যই আমার কাছে আরো খারাপের দিকে। ডাক্তার আমার কিছু বললো না। বললো না মানে কি? ব্রেন ট্রেনে কিছু হয়েছে কিনা আমি জানি, বুঝতে পারতেছি না। আমার মাথায় কিছু আসতেছে না। আমি ওই শিয়ালের তেল টেল আছে কি যেন, ওইগুলি আমি আনানোর জন্য ব্যবস্থা করতেছি। শিয়ালের তেল মানে? আমার গ্রামে কবিরাজির তেল আছে একটা, শিয়ালের তেল দিলে বলে প্যারালাইজ ভালোই যায়। দেই, তাহলে খবর দেন, ফোন করে চলে আসুক। আমি অলরেডি ফোন দিছি। আমার চাস্ত ভাই নিয়ে আসতেছে, 5-6 ঘন্টা লাগবে। ও তো খাইতে পছন্দ করে না, ফল টল সব করে রয়েছে, কিচ্ছু খায়। মুখ ফুটা বলে যে স্যুপ, খুব সম্ভবত স্যুপ খেতে চাইছিল, আমি আনাইছি, আইনা খাওয়াইছি।
না আবার খেতে চাইবো একটু। তুই থাক, আমি কাটছি। কই যাস? কই যাস রে? আর তোর জন্য সুপ। সুবান মিললে সুপ খাইতে ইচ্ছা করতেছে। দোস্ত আমার শিখাই দিছে, আমি একদিন করতে চাই। রুগী আছে না মুখে? তোর প্যারালাইসিস, তোর অবশ হয়েছে, আমার সবকিছু অবশ হয়ে যাচ্ছিল। তোরা অবশ করার জন্য প্ল্যান করছে। কি অবশ্যই অনেক খাটকে তোর আচ্ছা, আমি বুঝলাম না, তো এত কিছু থেকে হসপিটালে ভর্তি হলি কিনা? আকাশ তো বড়। এই, তোর আকাশ কই? আকাশ কোন? এটা আকাশ। আচ্ছা শোন, আকাশ। তিনজন মিলে আড্ডা দেবো। তোমরা বাসায় কজ দেখাইবা, পরিবার অসুখ আমাদের জায়গায় থাকতে হবে। আরামসে কয়েকটা দিন আড্ডা দেওয়া যাবো। কার্ড না না তোর ক্লিয়ার। কার্ড দিয়ে আসেন। স্যার, একটা কাজ করেন, আমি দে তুই টাকা বার করিস না, তুই অসুস্থ, শুয়ে থাক। কি করবি? কি আনাবি? তাস নিয়ে আসবেন, কার্ড এক প্যাকেট। কার্ড ওই 100 টাকা দিবি, চল ও ওরে, তোর আমি বারবার কইতেছি ভোট জোড়াটা খুলে পালা না, যত মারু খালি পাই মারু। আচ্ছা, এই হসপিটালে হার্টের পেশেন্ট থাকে? এখন পয়লার দিনই গেছি। হার্টের পেশেন্ট থাকলে তো হসপিটালে যাবো। বকুতলায় ফুল কুড়োতে আসতে তুমি মো, খেলার সাথে সাজতে আমার বউ, সেই দিনগুলি কই? দিনগুলি মোর সোনার খাঁচা রইল না, রইল না। ওই বেটা কি দেশ বেটা, জানিস? কি দে আবার? আয় আয় ছুটে আয় আয় রে ভাইয়া। আচ্ছা, হায়েস্ট কিন্তু জোড়া। সজা ঠিক আছে, হায়েস্ট কিন্তু জোড়া। আমার উপায় নাই। আয় আয় নিয়ে আয় হবে নতুন দে রে বাবা, বাবা। পিঠটা দিয়ে দে রে। কালিয়া তোর হাত দিয়ে দে, দেশে দেশে রাবণ বুদ্ধি হাত দে। আমাকে দিয়ে দে। ভাইজান ছোট্ট একটা কালার আছে ভাইজান। এই দেখ, এটা মারছি আমি জোড়া দিয়া। তোর আগে আছে রে ভাইয়া। আমি কি মারছি? ওরা সব খেলা নেওয়াটা উচিত না। হ্যাঁ? কাল আমি একটু দিয়ে দিছি। যা। আচ্ছা, তোর খেলা তুই আসলে একটা কি অপদার্থ খেলা। 14টা কেমন হয়ে গেছে? আমার মতো একটা যোগ্য খেলোয়াড়ের পাশে তোকে মানায় না রে মঞ্জু। অনেক কষ্ট করে আমরা এই খেলার সিচুয়েশনটা তৈরি করেছি, এই জন্য করিমকে অনেক ধন্যবাদ। আবার ফোন দিয়েছে করে মারে আর কে? ম্যাডাম স্বরাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ হ্যালো, তুমি এখনো ঘুমাও নাই? না, আমার ঘুম আসতেছে না। আচ্ছা, করিম ভাই কি ঘুমায় পড়ছে? হ্যাঁ, ওষুধের ডোজ তো, ওষুধ দিচ্ছে, ঘুমের ওষুধ দিচ্ছে, এখন ঘুমাইতেছে। ও, তা
তাহলে তুমি চলে আসো। হ্যাঁ না কি এটা সম্ভব না। কেন সম্ভব হবে না কেন? এই বেটা, এই, ফোন রাখ। কে কথা বললো? তুমি না বললো করিম ভাই ঘুমায় পড়ছে? না না না, ওই যে ডিউটি ডাক্তার আছে না, উনি এসে বললো আর কি আমার কথা। ঠিক আছে তুমি ঘুমায় পড়ো, হ্যাঁ আমি ওই চলে আসবো না, সকালে চলে আসবো। ঠিক আছে, ওকে ওকে। কিন্তু শোনো, হ্যালো হ্যালো, বুঝি নাই দোস্ত, সরি, হয়েছে তো। ম্যানেজ করছিস তো? ম্যানেজ হয়েছে না? অসুবিধা নেই ম্যানেজ হয়েছে তো। না, আমার বাট থেকে আটা হবে। লইয়া না আরে বুঝি নাই এবার। হ্যালো। হ্যালো ভাবি, আমি ঝুমুর। হ্যাঁ ভাবি, তোমার নাম্বার তো সেভ করা আছে, পরিচয় দিতে হবে না, বলো। ও আচ্ছা আচ্ছা, কেমন আছো ভাবি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভাবি কিছু বলবে বলে মনে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ভাবি। বলো। না মানে ভাবি হয়েছে কি, আমার না কয়দিন ধরে রাতে ঘুম আসে না। ও আচ্ছা, তুমি এক কাজ করতে পারো, ঘুমাতে যাওয়ার আগে এক্সারসাইজ করে দেখতে পারো, আমার ধারণা এতে কাজ হবে। ও আচ্ছা আচ্ছা, ভাবি তোমরা কি এখন ঘুমায় পড়বা? আমি তো এখনই ঘুমিয়ে পড়বো। ও আর মঞ্জু ভাই? ও তো বাসায় নেই। বাসায় নাই? কোথায় গেছে ভাবি? ও মা, তুমি জানো না, করিম ভাই তো অসুস্থ, হাসপাতালে ভর্তি, ওখানে গেছে, রাতে থাকবে। আমাকে বললো একদিন ও থাকবে, একদিন দিদার ভাই থাকবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাই তো, আমাকেও দিদার তাই বলছে। ভাবি বাসায় আসো না কেন? সময় পায় না রে ভাই, তোমরাও তো আসো না। হ্যাঁ আসবো আসবো, ঠিক আছে ভাবি, এখন থেকে তাহলে এক্সারসাইজ করলেই হবে না? হ্যাঁ, আমার তো মনে হয় এতেই কাজ হবে। তো যদি কাজ না হয় তাহলে তুমি আমাকে ফোন করো আবার। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ফোন দিব না। ঠিক আছে ভাবি, রাখি, হ্যাঁ বাসায় এসো। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ ওকে ভাবি, বাই। আমি ঠিকই চিন্তা করছিলাম, ওটা মঞ্জু ভাইয়ের বলা ছিল। হ্যাঁ ভাবি, বলো। কি ব্যাপার, তুমি কি কাঁদতেছো নাকি? না, হ্যাঁ খুব ভালো, কান্নাকাটি করার কোনো দরকার নেই। যদি কান্নাকাটি করেও থাকো তাহলে করো না, কারণ কান্নাকাটি করার মতো কোনো ঘটনাই ঘটে নাই। মানে? মানে হচ্ছে খুবই সোজা, শুনো, আমি একটু আগে দিদারকে ফোন দিছি, পাশ দিয়ে শুনি কি মঞ্জু ভাই কথা বলতেছে। এখন আমি তো জানি আজকে মঞ্জু ভাই থাকার কথা না, আজকে দিদার থাকবে আর কালকে হচ্ছে মঞ্জু ভাই থাকবে। আমার তখনই মনে হয়েছে যে নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা আছে। তারপর আমি কোনা ভাবিকে ফোন দিচ্ছি, বুঝছো, এইটা খোঁজ নেওয়ার জন্য যে আসলে মঞ্জু ভাই কি বাসায় না হসপিটালে। তারপর আমি শুনি কোনা ভাবি আমাকে বলতেছে যে আজকে হচ্ছে মঞ্জু ভাই হসপিটালে থাকবে আর কালকে নাকি দিদার গিয়ে থাকবে। তাহলে ওরা দুইজন এখন হসপিটালে কি করতেছে? বুঝছো ভাবি, এখানে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। ও আরেকটা কথা ভাবি, আচ্ছা শুনো, আমি একটা ঘটনা শুনলাম, তোমার জামাই কি ছোটবেলা থেকে অসুস্থ হলে গান গায় নাকি? ছোটবেলার কথা বলতে পারবো না, কিন্তু আমার সাথে বিয়ে হওয়ার পর তো কখনো দেখি নাই যে অসুস্থ হলে গান গায়। কেন এই কথা জিজ্ঞেস করছো কেন? আরে আমি যখন সকালবেলা দিদারকে ফোন দিছি তখন আমি শুনি কি করিম ভাই গান গাইতেছে। আমি তখন জিজ্ঞেস করলাম, ও মা, করিম ভাই না অসুস্থ, তো সে গান গাইতেছে কেন?
তখন আমাকে ও বললো কি যে করিম ভাই নাকি ছোটবেলা থেকে অসুস্থ হইলে গান গায়। এই জন্য আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে আসলে ঘটনা সত্য কিনা। কিন্তু ভাবি, তিনজন একসাথে হাসপাতালে কি করতেছে? তিনজনের তো একসাথে হাসপাতালে থাকার কোনো দরকার নাই, তাই না? এখানে কোনো না কোনো ঘাপলা আছে। আমার কি মনে হয় জানো, যে করিম ভাই আসলে অসুস্থই না। কিন্তু করিম ভাই যদি অসুস্থ না হয় তাহলে হাসপাতালে ভর্তি হয়েছে কেন? কিছুই বুঝতে পারতেছি না আমি। ব্যাপার তো একটা আছে, কিন্তু সেটা এখন বলতে চাচ্ছি না। আগে আমি প্রমাণ করি যে ও সুস্থ। হ্যাঁ ভাবি, হ্যাঁ এইটাই করো তুমি। থ্যাঙ্কস ভাবি, পরে কথা হবে। থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ। ভাবতেছো কেন? দুলাভাই কি করছে বলো? হ্যালো ভাই এটা কি গায়ে বান্ধা ভাই? জি না ভাই, এটা বাঘ বান্ধা। ঘুমাচ্ছিলেন নাকি ভাই? ঘুমাইতেছিলাম না ভাই, এখনো ঘুমাইতেছি। হ্যাঁ বল। সে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেছে, চরম ফুর্তিতে আছে, বুঝছো? তোরে থ্যাঙ্কস। আমরা কবে দেখা করবো? আমার না এখনই দেখা করতে ইচ্ছা করতেছে। দেউতুলি লুসাই পাহাড় উত্তলানে আরে যারে গই কর্ণ। আপনি কেমনে জানলেন আমি ফখরুল? আমি রোশনা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।